মুরারিপুর গ্রামে শুধু গরিব চাষাভুষা মানুষের বাস। তারা দুবেলা দুমুঠো ভালো করে খেতেও পায় না। মুরারিপুর গ্রামের পশ্চিম দিকে একটি 500 বছরের পুরনো বটগাছ আছে। এখানকার মানুষ বিশ্বাস ওই বটগাছে নাকি বটদেবতার বাস। সেই দেবতা নাকি খুব জাগ্রত। কোনো শুভ কাজে গেলে বা কোনো দরকারি কাজে গেলে এখানকার মানুষ বটদেবতার আশীর্বাদ নিয়ে যায়, আর সেই কাজে যাচ্ছে সেই কাজটা সফলও হয়। তাই ওরা বটদেবতাকে খুব মানে। অরুণাভ শহরের ছেলে, সে এইসব বিশ্বাস করে না। সে ব্যাপারটা সত্য বিচার করার জন্য ওই মুরারিপুর গ্রামে যায়। সেখানে কয়েকজনকে ওই বটদেবতার কথা জিজ্ঞেস করে। সবাই বেশ সুখ্যাতি করে বটদেবতার। কেউ আবার কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে। অরুণাভ মনে মনে ভাবে, না, এদের জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, নিজে গিয়ে দেখে আসি। অরুণাভ ওই বটদেবতার কাছে যায়। তারপর বটদেবতাকে ঠাট্টা করে বলে, এই যে মিস্টার বটদেবতা, আপনি নাকি শুনেছি সবার মনের ইচ্ছা পূরণ করেন, তা আমার মনের ইচ্ছা পূরণ করবেন নাকি? আরও নানা রকম কথা বলে। সে বটদেবতার সঙ্গে ঠাট্টা করতে লাগলো। এমন সময় অরুণাভর গালে কে একটা চড় মারল, আর এমন জোরেই মারল যে অরুণাভ ছিটকে পড়ল মাটিতে। অরুণাভ যন্ত্রণায় কাতরে উঠল। গাছের কোটর থেকে কে যেন হাসতে হাসতে বলল, কি রে, আমার সঙ্গে আর ঠাট্টা করবি? অরুণাভ বলল, কে? গাছের কোঠর থেকে আবার উত্তর এলো, আমি ভূতের রাজা, অর্থাৎ বটদেবতা। আমি অনেক বছর ধরে এখানে আছি, আর তুই কি না উল্লুক আমার সঙ্গে ঠাট্টা করছিস? বেরো বেরো এখান থেকে, উল্লুক, আর কখনো এখানে আসবি না। আর যদি তোকে কখনো এখানে দেখেছি। তারপর কোথা থেকে একটা মুড়ো ঝাঁটা এসে অরুণাভর গায়ে লাগলো। দূর হ। অরুণাভ উঠে দাঁড়িয়ে এক ছুট লাগালো, আর ভূতের দেবতা রাজা ছেলে মানুষের মতো হাসতে লাগলো।